আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গাড়ির ইঞ্জিনটা কয়েকদিন যাবৎ খুব কাঁপাকাঁপি করে। গাড়ির রানিং অবস্থায় বলেন বা জ্যামের ভিতরে দাঁড়িয়ে থাকলে গাড়ির ইঞ্জিনটা কাঁপে এবং ঝাঁকুনি দিয়ে অনেক সময় কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। তবে আপনি যদি এ ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে কিভাবে এটা সমাধান করবেন সেইটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনি নিজে থেকেও কিন্তু কাজটাও যদি জানা থাকে করতে পারবেন। তাই নতুন অবস্থায় নিজে থেকে না করাই বলো একটা গ্যারেজে নিয়ে যাবেন এবং গ্যারেজওয়ালাকে আপনার সমস্যাটা সম্পর্কে জানাবেন। মানে এটা কিন্তু সমাধান একটাই, যে আপনার এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করতে হবে এবং এয়ার ফিল্টারের উপরে একটা সার্কিট থাকে সেইটাকেও অকটেন দিয়ে ক্লিন করে নিতে হবে। তাই সেটা হচ্ছে এই যে দেখেন খুলছে, সেই সার্কিটটা খুলছে, এটাকে অকটেন তেল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এটা কিন্তু খুব ময়লা জমছে, এটা খুব ময়লা জমে আছে। এটা ভালো করে ওয়াশ করে নিলে একটা ধাপ কাজ শেষ হবে। তারপরেও যদি আপনার ইঞ্জিন কাঁপে তাহলে আপনাকে যেটা করতে হবে, আগে এটা সার্ভিস করে নিয়ে এটা সার্ভিস করে এটা লাগিয়ে দিতে হবে। এরপরে যদি এটা না হয় তাহলে আপনার গ্যাসটা একটু টুইনিং করে নিতে হবে। গ্যাসটাও অনেক সময় টুইনিং নড়ে যায়, অনেক দিন হলে একবার গ্যাস টুইনিং করলে দেখা যাচ্ছে অনেক দিন পর নড়ে যায়। তা এটা ওয়াশ করা শেষ, এটা লাগানোর পরে আবার দেখতে হবে যে আসলে ইঞ্জিনটা কাঁপে কিনা, সেটা আবার ট্রাই করতে হবে। তাই এটা লাগানো হয়ে গেলে এটার প্লাগটা লাগিয়ে দিতে হবে। এটা একটা প্লাগ আছে, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই যে প্লাগটা, এটা এখানে লাগিয়ে দিতে হবে। এরপরে ইঞ্জিনের কভারটা লাগাতে হবে। ইঞ্জিনের কভারটা খোলা হয়েছিল এই কারণে যে এই যে তেলটা দিয়ে ওয়াশ করা হয়েছে, তেলটা বের করার জন্য ইঞ্জিন কভারটা খুলতে হয়েছে। কারণ এখানে ইঞ্জিনে যে তারটা দিয়ে, যে পাইপটা দিয়ে তেলটা ঢুকে, সেটা খোলার জন্য এই কভারটা খুলতে হয়েছে। তো কভারটাও লাগিয়ে দিলাম এবং স্টার্ট দিয়ে দেখতে হবে যে আসলে গাড়ি কাঁপে কিনা। ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে ইঞ্জিন কভারটা। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা দেখতে, এটা হচ্ছে বাটারফ্লাই। এটা পরিষ্কার করতে হবে আপনার এয়ার ফিল্টারের সাথে সাথে। এটাও বাটারফ্লাইটাও এই তেল দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। এখানে অনেক সময় ময়লা জমার কারণে ইঞ্জিন কাঁপে, ঝাঁকুনি দেয়। সমস্যাটা এখনও পুরোপুরি সমাধান হয়নি, তাই এখন গ্যাসটা একটু টুইনিং করে নিতে হবে। সমস্যা কিন্তু অর্ধেক কমে গেছে অলরেডি, এখন গ্যাসটা টুইনিং করলে পুরোটাই ঠিক হয়ে যাবে। তাই গ্যাসের যে কাজ করে সে এখন গ্যাসটা টুইনিং করে মিলিয়ে দিচ্ছে। ইঞ্জিনটা স্টার্ট অবস্থায় এটা করতে হবে। স্টার্ট অবস্থায় ওদিকে একটু পিক আপে রাখতে হবে, মাঝে মাঝে পিক আপটা ছাড়তে হবে। তাহলে এই মিস্ত্রি সে তার ইঞ্জিনের যে গ্যাসটা কতটুক দেওয়া দরকার, কতটা কমাইলে রেসটাও ঠিক থাকবে, সেইটা সে এখান থেকে টুইনিং করে মিলিয়ে দেবে। একজন ভালো গ্যাসের মিস্ত্রির দেখাইতে হবে যাতে এমন একটা টুইনিং করে দেয় যে আর না কাঁপে এবং গ্যাসটাও কম খরচা হয়। এই টুইনিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে গ্যাস বেশিও খরচা হয়। এই জন্য ভালো একটা মিস্ত্রি দিয়ে এই কাজটা করাতে হবে যাতে সে গ্যাসটা কম খরচা হয় আর কি, আপনার ইঞ্জিন কম গ্যাস খায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার ইঞ্জিন স্টার্ট অবস্থায় থাকার সময়, টুইনিং করার সময় কিন্তু এসিটাও অন করতে হবে। অবশ্যই এটা আপনাকে গ্যাসের যে মিস্ত্রি সে বলে দিবে যে এসিটা ছাড়েন এবং হেডলাইটটা জ্বালিয়ে দেন, একটু পিক আপ দেন, পিক আপ ছাড়েন, এগুলো সেই বলে দিবে। এতে কোনো সমস্যা নেই, এটা আপনি না জানলেও চলবে, তারপরেও বলে দিলাম। কেমন? খুব সুন্দরভাবে সেই গ্যাসটা টুইনিং করে দিচ্ছে, মনে হচ্ছে খুব ভালো মিস্ত্রি। গ্যাস টুইনিংয়ের কাজ শেষ। এবার একটু গাড়িটা চালিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে হবে যে আসলে গাড়ির ঝাঁকুনিটা কমছে কিনা এবং রেসটা ঠিক আছে কিনা, এটা দেখতে হবে। কাজ শেষ, বনেটটা লাগিয়ে দিতে হবে।
ধন্যবাদ সকলকে। আশা করি বুঝতে পেরেছেন। এ ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই এই কাজগুলো করে নিলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।